রেকর্ডিং ইন প্রোগ্রেস। আপনারা কি শুনতে পেয়েছেন? ভাইয়া হ্যাঁ, গট ইট দিয়েছি। ওকে। আচ্ছা, কে যেন আমাকে সাজেস্ট করেছিলেন যে ভিডিও অন্য কেউ কথা বললেও আনমিউট করলেও আমার ভিডিওটা শোনা যাবে না, সরে যাবে না। এটা হচ্ছে একটা হচ্ছে পিন করা, আর একটা অপশন আছে আমার কাছ থেকে যে হোস্ট সে করতে পারে। সেটার জন্য কি একটা অপশন কেউ আমাকে একটু সাপোর্ট করেছিলেন। স্পটলাইট পেয়েছি। স্পটলাইট এখন অন্য কেউ কথা বললেও আর এটা সরে যাবে না, পেয়েছি। থ্যাংক ইউ। এই অপশনটা আমার জানা ছিল না। দেখছেন, আমরা কিন্তু দিন দিন আপগ্রেড করছি। এতদিন আমরা পিন করার চেষ্টা করেছি, এই কেউ যারা পিন করতে পারতো না তাদের ক্ষেত্রে আমার ভিডিওটা সরে যেত। কিন্তু আজকে নতুন কাজটা যেটা করেছি সেটা হচ্ছে স্পটলাইট করে দিয়েছি, যার ফলে এখন কেউ যদি পিন নাও করে বা পিন করতে নাও পারে তারপরেও অন্য কেউ কথা বললে আমার স্ক্রিনটা সরে যাবে না। আচ্ছা, আমরা শুরু করি বৃত্ত নিয়ে। বৃত্ত কি জিনিস আমরা প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে জ্যামিতির সকল কিছুই তৈরি হয় বিন্দু দিয়ে। রেখা বলি, ত্রিভুজ বলি, চতুর্ভুজ বলি, বৃত্ত বলি, উপবৃত্ত বলি, অধিবৃত্ত বলি, পরাবৃত্ত বলি, যাই বলি না কেন সবকিছুই কিন্তু তৈরি হয় বিন্দু বিন্দু দিয়ে, বিন্দু বিন্দু যোগ করে। এখন একটা বৃত্ত তৈরি করে কি জানেন? কোটি 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 1 কোটি বিন্দু, এরকম কোটি কোটি বিন্দু একসঙ্গে জোড়া হয়ে একটা বৃত্ত তৈরি করে। যেটা তাহলে রেজুলেশন পার্থক্য কি? রেজুলেশনের মতো আর কি, ক্যামেরার যে রেজুলেশন। হ্যাঁ, পিক্সেল, পিক্সেলের মতো, পিকচার সেল। পিক্সেল শব্দটার ইলাবোরেশন হচ্ছে পিকচার সেল। তো এখন আমার কথা হচ্ছে, আচ্ছা ওই স্ক্রিনটা যে বারবার ডিফোকাস হয়ে যাচ্ছে, এটার কোনো অপশন আছে জানা মতে? ভাইয়া বেশি কাছাকাছি বারবার নিলে ব্লার হয়ে যাচ্ছে, ডিফোকাস এটার বারবার হবে, উপরে না ধরতে আমি হবে। অনেক দূর থেকে ভিডিও করছি। এটা মনে হয় অটোমেটিক, যথেষ্ট উপরে আছে, তারপর অটোমেটিক জিনিসটা উঠে দিতে হবে। এটা অপশন কোথায়? অটো ফোকাসটা উঠে দিলে হবে, নির্দিষ্ট একটা ফোকাস দিয়ে দেন। অটো ফোকাসের কোনো অপশন তো খুঁজে পাচ্ছি না কোথাও। এটা কি জুমের মধ্যে অপশনটা আছে? না, মোবাইলের ক্যামেরাতে থাকতে পারে। ক্যামেরা তো আমরা ইউজ করছি না, আমরা তো জুম ইউজ করছি। জুম যখন ইউজ করব তখন সেই ক্যামেরাটাকে তার নিজের সেটিংস এ নিয়ে নিবে। ক্যামেরার যত সেটিংস ছিল, নাইট মোড, ডার্ক মোড, ক্লাউডি মোড, অটো ফোকাস, ডিফোকাস, সবকিছু কিন্তু এখন এটার অ্যাক্টিভ থাকবে না। যখন জুমের ক্যামেরায় চলে যাবে, ইভেন মেসেঞ্জার ভিডিও কল মোডে চলে যাবে, তাহলে তখন সে জুমের মেসেঞ্জারের সেটিং সেটিং দেখতে নিয়ে হবে নেবে। আর কি। জুমে আমি সেটিং খুঁজে পেলাম না কোথাও যে ফোকাস ডিফোকাস চেঞ্জ করার। আচ্ছা যাই হোক, আচ্ছা। আমরা যতটুকু পারি একটু কষ্ট করে বুঝে নিব। আজকের ক্লাসটা একটা চ্যালেঞ্জিং ক্লাস, এটা আমি ইচ্ছা করে চ্যালেঞ্জটা নিয়েছি। ক্লাসটা বাদ দিয়ে দিতে পারতাম, অনেকে বলেছেন বাদ দেওয়ার জন্য, কিন্তু আমি বাদ দিব না। আমি দেখতে চাই যে কতটুকু আমি পারি আর কি, কতটুকু লোড নিতে পারি, এটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, এখন এই বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ সবকিছুই তৈরি হয় লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু দিয়ে। তাহলে বৃত্তের সাথে অন্যান্য গুলোর পার্থক্য কি? মানে বৃত্তের স্বকীয় বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে যে বৃত্তের একটা বিন্দু থাকে কেন্দ্র, সেই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে। সাপোজ এই দূরত্বটার নাম দিলাম আমরা আর, আর দূরত্ব বা এক্স দূরত্ব। কেউ যদি বলেন আমি এটাকে এক্স বলবো, কোনো সমস্যা নেই। এক্স দূরত্বে আমি 1 কোটি বিন্দু আঁকলাম। এই বিন্দু থেকে এক্স দূরত্বে আমি আরেকটা বিন্দু আঁকলাম, এই যে একটা বিন্দু। এক্স দূরত্বে আমি এদিকে আরেকটা বিন্দু আঁকলাম, এই একটা বিন্দু পেলাম। এদিকে আরেকটা বিন্দু আঁকলাম, এই একটা বিন্দু। এদিকে একটা বিন্দু, এদিকে একটা বিন্দু, এদিকে একটা বিন্দু। এরকম 1 কোটি বিন্দু যখন আমি এক্স দূরত্বে বের করব, বিন্দুকে জোড়া দিলেই একটা বৃত্ত হচ্ছে। কষ্ট হচ্ছে না, কষ্ট হওয়ার কথা না। তাহলে এই যে বিন্দুটা, এটাকে বলা হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র বলা হচ্ছে এটাকে। কবি নজরুল বলেছেন, বৃত্তের কেন্দ্রে আমি হাবুডুবু খাই, পরীক্ষার খাতায় তাই জিরো পাই। আর এই বিন্দুটাকে বলা হয়েছে পরিধি, বৃত্তের পরিধি। পরিধির উপরের একটা বিন্দু। আর এই পরিধির সবগুলো বিন্দুর যে দূরত্ব আছে, দৈর্ঘ্য, এই দূরত্বের দৈর্ঘ্যটা, একটা পিঁপড়া যদি এখান থেকে হাঁটা শুরু করে, বা একটা গোলাকার ফুটবল মাঠ মনে করেন, এখানে একটা মোটরসাইকেল আরোহী স্টার্ট করে সারা মাঠের চারদিক থেকে ঘুরে যখন আবার আগের বিন্দুতে ফিরে আসবে, তখন সে তার মাইল মিটারে দেখবে যে কত কিলোমিটার হয়েছে। এই যে দূরত্বটা,
এটাই হচ্ছে কি তার পরিধি বা পরিসীমা। আচ্ছা, পরিধি বা পরিসীমা বুঝলাম। আর এই যে এই দূরত্বটা মানে কেন্দ্র পরিধির মধ্যবর্তী যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে কি ব্যাস না, ব্যাস, ব্যাসার্ধ। ইংলিশে বলা হচ্ছে রেডিয়াস, RADIUS। সেমন্তী আপু আছেন? সেমন্তী আপু, সেমন্তী আপু বলেন। দুইটা। এইমাত্র জয়েন করেছেন। সেমন্তী আপু আসতে না আসতে একটা খাড়ার উপরে একটা প্রশ্ন করে দিই, বসার বসার সুযোগ দেওয়ার আগে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মে আই সিট ডাউন প্লিজ? নো, স্ট্যান্ড। নাও ইউ সে হোয়াটস দ্য ইংলিশ অফ ব্যাসার্ধ? লিখে দিয়েছি আমি রেডিয়াস। এখন আপনাকে আমি ইংলিশের স্টুডেন্ট হিসেবে জিজ্ঞেস করছি, বলেন রেডিয়াসের সিঙ্গুলার নাম্বার কি? সরি, রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল নাম্বার কি? সেমন্তী আপু বলেন। কিসের আমি নাই রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ, তো স্যার। আর এ রেডিয়াম। আই রেডিয়াম। রেডিয়াসের রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার নাম্বার, রেডিয়াসের প্লুরাল নাম্বারটা কি? রেডিয়াম নাকি? না, রেড্ডি রেড্ডি রেডি রেডি, রেড্ডি রেড্ডি রেডি না, রেডি না, রেডি, রেডি, রেডি। আচ্ছা রেডি, রেডি আরে সরি বলেন। আচ্ছা ঠিক আছে, মানে আপনি হ্যাঁ, মনে সঠিকটাই পড়ছে, ধরেছেন, রেডি উচ্চারণটা রেডি। একটু উচ্চারণটা ভুল হয়েছে আর কি। আর রেডিয়াম যেটা বলেছেন সেটা একটা ইয়ে, সেটা হচ্ছে একটা পদার্থ, একটা তেজস্ক্রিয় পদার্থ, রেডিয়াম 86, যার পারমাণবিক তো ভর। সো এই জন্য একটু কনফিউজিং। হ্যাঁ হ্যাঁ, যেমন সিঙ্গুলার নাম্বারে যেগুলোর লাস্টে IUS থাকে বা IOUS থাকে, ওগুলোকে জি। প্লুরাল করলে আই হয়ে যায়। যেমন ফোকাস, হুম। ফোকাস মানে কিন্তু এই কেন্দ্র না, ওকে। ফোকাস মানে হচ্ছে, হ্যাঁ ফোকি, ফোকাসের প্লুরাল নাম্বারটা হবে ফোকি, CI বা ডাবল I, এরকম ভুলে গেছি আমি, আই না ডাবল আই দেখতে হবে, যাই হোক। লাস্টে US থাকলে সেটার প্লুরাল নাম্বার হয়ে যাবে আই। এরকম আরো দুই একটা এক্সাম্পল দেন তো কেউ। লাস্টে US থাকলে ফিনিশিং এ আই হয়ে যায় প্লুরাল করার জন্য, এরকম। স্যার লোকাস লুসি। রাইট, লোকাস থেকে লসি। আচ্ছা, আর কি থাকতে পারে? স্যার আমরা কি ইংলিশে চলে গেলাম আবার? রাইট 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 রাইট, আমরা প্রত্যেকদিন মেসেজের কি পরিমাণ দিচ্ছে আমাকে মেসেজ, আমি তো চিন্তা করি রায়হান এখন শুধু ম্যাথ বাদ দিয়ে ইংলিশই পড়তেছে। না ভালো, সমস্যা না, আমরা তো সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিব আলটিমেটলি। আচ্ছা ঠিক আছে, ওকে, একটি পোলাপান চাই, সমস্যা নেই, রায়হানের অ্যাক্টিভিটি ভালো লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, এখন প্রো হচ্ছে প্রো আমরা প্রো কি প্রো শিখলাম? হবো প্রো। হ্যাঁ, আমরা শিখলাম ব্যাসার্ধ ইংরেজি রেডিয়াস, কেন্দ্র, কেন্দ্র ইংরেজি কি? সেন্টার। সেন্টার, সেন্টার। আচ্ছা, পরিসীমা ইংরেজি কি? সারাউন্ডস। সার্কামফারেন্স। সারাউন্ডার তো হচ্ছে ঘিরে রাখা, আর সারাউন্ডার সার্কামফারেন্স এর মধ্যে পার্থক্য আছে। সারাউন্ডের কোনো একক থাকবে না, কিন্তু সার্কামফারেন্স বললেই কিন্তু এই দৈর্ঘ্যের একক থাকবে। CIRC, এইটুকু পর্যন্ত হচ্ছে সার্কেলের সার্ক, ঠিক আছে, এরপরে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা আরেকটা আছে, সেটা কি? পেরিমিটার। ব্যাস। পেরিমিটার, স্যার পরিসীমারই দুইটা ইংলিশ আছে, একটা হচ্ছে সার্কামফারেন্স আর একটা হচ্ছে পেরিমিটার। তো সার্কামফারেন্স আর পেরিমিটারের মধ্যে একটু পার্থক্য আছে। সার্কামফারেন্সটা হচ্ছে অনলি সার্কেলের ক্ষেত্রে প্রযোজ্য, আর পেরিমিটারটা সার্কেলের ক্ষেত্রে প্রযোজ্য, ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, চতুর্ভুজের ক্ষেত্রে, সকল ভুজের ক্ষেত্রে পেরিমিটার প্রযোজ্য। ফলে পেরিমিটারটা হচ্ছে একটা জেনারেলাইজড ওয়ার্ড। এটা ম্যাথমেটিক্স এর স্টুডেন্টরা বলে না, ইঞ্জিনিয়াররা বলে না, এটা বলে কারা? ইংলিশ ম্যাথরা, যারা বাংলায় অনুবাদ করে তারা পেরিমিটার বলে। কিন্তু যারা ম্যাথের নলেজ আছে এবং সায়েন্সের নলেজ আছে, তারা কিন্তু বৃত্তের ক্ষেত্রে পেরিমিটার ইউজ না করে সার্কামফারেন্স ইউজ করবে। ফলে আপনার এই বাচনভঙ্গি দেখেই কিন্তু একজন আপনাকে জাজ করতে পারবে যে না, আপনি আপনার ডেপথ অফ নলেজ কতটুকু। ওকে, আচ্ছা সার্কামফারেন্স শিখলাম। আচ্ছা, ব্যাসার্ধের ডাবল কি? ব্যাসার্ধের ডাবল হচ্ছে ডি। ব্যাস, ডায়ামিটার। ডায়ামিটার অথবা উইথ বলতে পারি, উইথ। ব্যাস ইংরেজি হচ্ছে ডায়ামিটার। WIDTH হবে না, ওটা তো হবে না না, উইথ বলা যায় না, উইথ না, উইথ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যার আছে, এটা এখানে এই প্রস্থ, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে লেংথ। আচ্ছা আচ্ছা। লেংথ এটা উইথ, এটা আমরা এখানে না যাই। ডায়ামিটার আর লেংথ এক, উইথ এক জিনিস না। ডায়ামিটার হচ্ছে ব্যাস। তাহলে আমরা শিখলাম এই ব্যাস হচ্ছে ডায়ামিটার, সংক্ষেপে এটাকে প্রকাশ করা হয় ডি দিয়ে,
আমি লিখি মাত্রা, একটা ছক করি, আপনারা ছক আঁকেন। মাত্রা কি? প্রথমে শিখলাম আমরা কেন্দ্র দিয়ে শুরু করি। কেন্দ্র ইংরেজি সেন্টার। আচ্ছা সেমন্তি আপু একটু বলেন, CENTRE এবং CENTER এই দুই সেন্টারের মধ্যে পার্থক্য কি? একটা ব্রিটিশ আর একটা আমেরিকান। আচ্ছা এমন কি কোনো পার্থক্য আছে যে যদি কেন্দ্র বলতে একটা টিকাদান কেন্দ্র, ওই কেন্দ্র আর বৃত্তের কেন্দ্র এই দুইটার বানানে কি কোনো পার্থক্য আছে? ওটাতে আচ্ছা। ER-টা ইউজ হয় ইউজুয়ালি। সেন্টার না আমার প্রথম যেটা বলেছেন সেটাই কারেক্ট। না আপনি প্রথম যেটা বলেছেন সেটাই কারেক্ট। আমি ওই টিকাদান ইউজুয়ালি জায়গায় সেন্টারটা ওইখানে কেন্দ্র বলতে মানে টিকাদান কেন্দ্র কর্মসূচিতে তারা স্পেসিফিক্যালি ওই আমেরিকানটাই বেশি করে মেবি। বেশি ইউজ করে, রাইট। কিন্তু কেউ যদি ওখানে TRE বলে এটাও কিন্তু ভুল হবে না, না এটা কারণ ভুল হবে না, ব্রিটিশ আর একটা সেন্টার সেন্টার, মিটার মিটার, ডায়ামিটার ডায়ামিটার, এই যে TRE এই দুইটাই কারেক্ট। কিন্তু একটা হচ্ছে ব্রিটিশ একটা আমেরিকান, কিন্তু দুইটাই কারেক্ট। আচ্ছা মাত্রা ইংরেজি সংকেত বা প্রতীক, প্রতীক লিখি, সংকেতের যে প্রতীক বেশি কারেক্ট। সবকিছু কিন্তু আপনাদেরকে স্পেসিফিক শিখতে হবে। দেখেন আমি কিন্তু সংকেত লিখতে গিয়েও প্রতীক বলেছি। প্রতীক আর সংকেতের পার্থক্য কি সেটা আপনার বিজ্ঞান ক্লাসে শিখবেন। মাত্রা শিখলাম, ইংরেজি শিখলাম, প্রতীক শিখলাম, আমাকে একক একক জানতে হবে, একক। আচ্ছা একক, একক জানার পর বাড়তি কিছু যদি জানতে চাই তাহলে আমরা সম্পর্ক অবলিক সূত্র সেটাও আমাকে জানতে হবে। কেন আমি সূত্র সূত্র লিখলাম না, সম্পর্কটা আমি কেন লিখলাম বোঝাচ্ছি দেখেন। আচ্ছা সেন্টারের প্রতীক কি? ও অথবা সি, যে কোনো দিয়ে প্রকাশ করা হয়। একক কি? কোনো একক নাই। বিন্দু, বিন্দুর কোনো একক হয় না। আচ্ছা বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ক্ষেত্রফল নাই, আয়তন নাই, কিছু নাই। আচ্ছা সম্পর্ক শুরু করছি তো এই জন্য কোনো সম্পর্ক হয় নাই, সামনে আগালে সম্পর্ক তৈরি হবে। দুইটা যখন জিনিস আমি লিখবো তখনই একটা সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে, এই জন্য স্টার্টিং এ সম্পর্ক নাই। ওকে। আচ্ছা কেন্দ্র পরে আমরা কি শিখেছি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইংরেজি কি? রেডিয়াস। রেডিয়াসের ইয়ে কি? স্মল আর, নট নট দিস ইজ স্মল আর। আচ্ছা একক কি বলেন, কেউ একজন বলেন একক কি? আর দৈর্ঘ্য একক। আর তো প্রতীক, মিটার আর দিয়ে আমি রাইট। যখন আমি আর লিখবো, হ্যাঁ যখন আমি আর লিখবো তখন বোঝা যাবে আমি ব্যাসার্ধ বোঝাচ্ছি। কিন্তু সেই ব্যাসার্ধের এককটা কি? ডিগ্রি সেলসিয়াস নাকি ফারেনহাইট? সেন্টিমিটার। সেন্টিমিটার না, অ্যাকচুয়ালি মিটার। মিটার 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 হচ্ছে আমার দৈর্ঘ্যের একটা মিটার হয়। ইন্টারন্যাশনাল সিস্টেম। এখন এটাকে যদি আমি আরো ক্ষুদ্র এককে প্রকাশ করতে চাই তাহলে আমরা সেন্টিমিটার, সিএম প্রকাশ করতে পারি, অথবা কেএম মানে কিলোমিটার, 1000 গুণ বড় একক প্রকাশ করতে পারি। সবগুলোই কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। আচ্ছা সম্পর্ক কি? নাই, এখনো সম্পর্ক বের হয় নাই। কারণ কি? এর কোনো একক নাই, কেন্দ্রের যেহেতু কোনো একক নাই সেহেতু এখনো সম্পর্ক বের হয় নাই। যখনই দুইটা একক বের হবে তখন সেই দুইটার মধ্যে আমরা সম্পর্ক বের করবো। তাহলে এখানে লিখলাম আমরা এখনো পাই নাই, নাই। আচ্ছা ব্যাসার্ধের পরে আমরা কি শিখেছিলাম? ব্যাস। ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক কি বলেন তো? আচ্ছা পরে শিখি, সম্পর্ক পরে বলি। ব্যাস ইংরেজি কি? ডায়ামিটার। আচ্ছা আপনাদের কি দেখতে কষ্ট হচ্ছে? না স্যার, স্পষ্ট আমার দেখা তো যাচ্ছে। ভালো লাগছে এখন দেখতে, কি বলেন আপনারা? জি স্যার। আমার কাছে তো মনে হচ্ছে কেন যেন বোর্ডের চেয়ে বেশি ভালো লাগছে। স্যার আচ্ছা ভিডিওটা কেমন? সব ল্যান্ডস্কেপ মোড করলে বেটার হয় না স্যার? আচ্ছা আচ্ছা ওয়েট, ভালো কথা বলেছেন, দেখি তো অটো রোটেটটা অফ করে দিই। এখন কি চেঞ্জ হয়েছে? না। ও ও এখানে একটা প্রবলেম আছে। ল্যান্ডস্কেপ মোডে করতে হলে আমাকে হাতে ধরে রাখতে হবে, হাতে ধরে রাখলে এটা ভিডিওটা নড়বে। আচ্ছা তারপরেও আমরা দেখি চেষ্টা করে হাতে ধরে কতটুকু করা যায়। স্যার তাহলে স্যার আগের মতোই বেটার ছিল স্যার। স্যার আগের মতোই করেন, হাতে ধরা অনেক কষ্ট করে হয়ে যাবে। আপনারা কি মোবাইল, আপনার হাত ব্যথা হয়ে যাবে। এতক্ষণ কি আপনারা মোবাইলটা ঘুরিয়ে দেখছিলেন? হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা ঘুরিয়ে দেখতেছিলাম। আচ্ছা ওকে।
আচ্ছা, তারপর কি কি লিখলাম? ডায়ামিটার, ডায়ামিটারের প্রতীক কি? ডি, ক্যাপিটাল ডি অর স্মল ডি, নো প্রবলেম। এখানে দুইটাই প্রযোজ্য, কিন্তু ব্যাসার্ধের ক্ষেত্রে স্মল আরটা বেশি গ্রান্টেড। এখানেও কিন্তু অনেক সময় ক্যাপিটাল আর লেখা হয়, নো প্রবলেম। একক কি? ওই একই, মিটার। এম মানে মিটার। আচ্ছা, সম্পর্ক কি আছে? সম্পর্ক কি বললেন তো কেউ একজন। এখানে যেহেতু আমরা একক পেয়েছিলাম একটা মিটার, এখানেও মিটার, দুইটা একক পেয়েছি, তাহলে বলেন তো এই এটার সাথে এটার সম্পর্ক কি বলেন তো? রেডিয়াসের সাথে ডায়ামিটারের সম্পর্ক, ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে কোনো সম্পর্ক কেউ কি বলতে পারছেন? ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। দ্বিগুণ। রাইট। সমান 2d নাকি d সমান সমান 2r? ডি সমান ডি সমান সমান 2r। ডি সমান সমান 2r, ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ। সমান, হ্যাঁ, d সমান সমান 2r। কেন বলুন তো? কে বড় এই d এবং r এর মধ্যে? কে বড়? ব্যাস বড়, ব্যাস ব্যাস ডি বড়, বড়। ডি বড় স্যার। d বড়। তাহলে d যদি বড় হয় তাহলে আমি ছোটটার সাথে 2 দিলাম কেন? এটাই নিয়ম, মনে রাখবেন, এটাই নিয়ম। যখন দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক বা তুলনা তৈরি করবেন, তখন মাঝখানে সমান দিতে গেলে যে ছোট তাকে বড় করতে হবে, তাকে 2 দিয়ে গুণ দিয়ে আমরা বড় করেছি। বড় করার ফলে না সমান হয়েছে। ধরেন দুই ভাই মারামারি লেগেছে, একটার বয়স 10 বছর আর একটার বয়স 3 বছর। তো যার যার বয়স কম 5 বছর, ধরেন এর বয়স 10 বছর, এর বয়স 5 বছর, তাহলে যে ভাইটা ছোট তার শক্তি কি কম না? যার শক্তি কম তার শক্তি কি করতে হবে? তাকে বাড়াইতে হবে, 2 দিয়ে গুণ দিয়ে তার শক্তি ডাবল করে দিতে হবে। তাহলে কি হবে? এই ছোট ভাইয়ের শক্তি বাড়লে সে তখন বড় ভাইয়ের সমান শক্তি হবে, তখন সে ফাইট করতে পারবে। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? কেন আর সমান সমান 2d হলো না, কেন d সমান সমান 2r হলো, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, এখান থেকে আরেকটা সূত্র লিখি, এটা থেকে আরেকটা কি পাই বলেন তো? আর এই d সমান সমান আর আর ইজ ইকুয়াল টু ডি বাই 2। আর সমান সমান কি? রাইট, d এর অর্ধেক। ব্যাসার্ধ সমান সমান কি? ব্যাসের অর্ধ। এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ সমান সমান ব্যাস এর অর্ধেক। কথাটা কি ক্লিয়ার? এই দুটো জিনিস কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? এটা অঙ্ক করতে কিন্তু ব্যাপকভাবে লাগবে, এই জন্য এখানে আমি টাইম বেশি নিচ্ছি। বলেন, আপনারা কি ওই দুইটা জিনিসের পার্থক্য বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা নেক্সট টপিকে যাই, আরেকটা টপিকে যাই। আমি একটু ট্রাই করি, দেখি পারি কিনা। দেখি হরাইজন্টাল করতে পারে, ভার্টিক্যাল করতে পারি কিনা। আচ্ছা, আরেকটা জিনিস কি ছিল? তারপর আমরা কি শিখেছিলাম? পরিধি, তাই না? পরিধি ইংরেজি কি? সার্কামফিয়ারেন্স। স্যার আগেই তো বেটার ছিল, এখন একটু ঝাপসা লাগতেছে। আচ্ছা, ওকে, আগের মতোই চলে গেলাম। আচ্ছা, সার্কামফিয়ারেন্স, সার্কামফিয়ারেন্স কি কি দিয়ে প্রকাশ করা হয়? পরিধি এস, নট সি, এস হচ্ছে বৃত্তচাপ বা পরিধি। আচ্ছা, একক কি? মিটার। দৈর্ঘ্য, এটা এক প্রকার দৈর্ঘ্য, জন্য এটার একক মিটার। আচ্ছা, সূত্রটা কি? পরিধি সমান সমান 2 পাই আর। এখানে মনে রাখবেন পাই, এটা নাম হচ্ছে পাই। পাই সমান সমান কত? 3.1416। এটা একটা ধ্রুবক মান, এটা হচ্ছে ধ্রুবক মান। পাই সমান সমান 3.1416। আচ্ছা, বলেন তো এই এই যে পাই সমান সমান 3.1416 লিখলাম, এই জিনিসটা কি স্যার বলেন তো? পরিধির লাইনটা আবার একটু বলেন তো স্যার, প্রথম থেকে পরিধির লাইনটা। পরিধি হচ্ছে সার্কামফারেন্স ইংরেজি, আর এটাকে প্রকাশ করা হয় অনেক সময় এস দিয়ে, আর এর একক হচ্ছে মিটার।
আর সূত্র হচ্ছে পরিধি সমান সমান 2 পাই আর। 2 পাই আর স্কয়ার না স্যার পরিধি সূত্র? না না না, 2 পাই আর। স্কয়ার হলে তো আমি স্কয়ার দিতামই। আচ্ছা, এই পাই এর মান কি? 3.1416, 3.1416, মানে 3-এর চেয়ে একটু বেশি, 3.25-এর চেয়েও কম। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই পাই জিনিসটা কি কোত্থেকে আসছে? মনে রাখবেন পাই সমান সমান বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পরিধি বাই ব্যাস, এই বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকেই পাই বলা হয়। এবং এই মানটা কিন্তু এখানে শেষ না, 16 এ গিয়ে শেষ না, মানটা হচ্ছে 3.14159, পরে যেন আরো কত কত এরকম কোটি কোটি সংখ্যা পরে চলমান রয়েছে, কিন্তু 5 এর পরে 9 থাকার কারণে আমরা এটাকে 6 বানিয়ে দিয়েছি। এখানে আমরা ধরে নিতে পারি এই 4 সংখ্যা পর্যন্ত এটা আছে। কেউ যদি বলেন না আমি 4 সংখ্যা রাখবো না, আমি 2 সংখ্যা রাখবো, এইটুকু কোনো সমস্যা নাই, 3.14 মনে রাখলেও চলবে। তাহলে পাই সমান সমান পরিধি বাই ব্যাসের অনুপাতটাকে পাই বলা হয়। এটা আমার সূত্রে লাগবে না, পরিধি বাই ব্যাস সমান সমান যে পাই, এটা সূত্রে লাগবে না। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, কখনো কাজে লাগলে লাগতে পারে। আচ্ছা, লাস্ট জিনিস, পরিধির পরে আর কি আছে বলেন তো, আরেকটা জিনিস বলেন তো কেউ, পরিধির পরে আর কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল, রাইট। ওই যে গোবিন্দ একটু আগে প্রশ্ন করেছিল, নিচে লিখি ক্ষেত্রফল। এই পরিধি এবং ক্ষেত্রফল এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটাই সবসময় সূত্রে কাজে, অঙ্কে কাজে লাগে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইংরেজি কি? এরিয়া। ক্ষেত্রফলকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ। একক কি? কেউ একজন বলতে পারেন ক্ষেত্রফলের একক কি? স্কয়ার এগুলো মিটার। সব রাইট, স্কয়ার এগুলো মিটার। ছিল একমাত্রিক, এজন্য পাওয়ার হচ্ছে 1। পাওয়ার দেখে আপনারা বুঝবেন সেই জিনিসটা কয় মাত্রিক। এখানে মিটারের উপর পাওয়ার 1, তার মানে হচ্ছে এটা একমাত্রিক, মানে দৈর্ঘ্য এক্স অক্ষ দিয়ে প্রকাশ করা যায়, একটা অক্ষ দিয়ে প্রকাশ করা যায়। যদি বলতো যে মিটার ইনটু মিটার, মানে কি মিটার স্কয়ার, মানে এখানে দ্বিমাত্রিক, দুইটা মাত্রা। কেমন মাত্রা? এই একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এই দুইটা জিনিস দিয়ে প্রকাশ করতে হতো, এই জন্য এটাকে বলা হতো মিটার স্কয়ার। এটা যে না বুঝছেন তার বোঝা দরকার নাই, অঙ্ক করতে এটা লাগবে না। আচ্ছা, যদি থাকতো মিটার কিউব তাহলে বুঝতেন এটা 3 মাত্রিক, মানে 3টা অক্ষ লাগতো, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, 3টা অক্ষ লাগতো। যেমন আমরা আয়তন, হ্যাঁ আয়তন হচ্ছে ত্রিমাত্রিক, আয়তনের একক হচ্ছে কি? মিটার কিউব। সূত্র কি? আচ্ছা সূত্র পরে যায়, এটা সূত্রটা আগে বলি। বলেন তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? এ সমান সমান পাই আর ওই, স্কয়ার। হ্যাঁ গোবিন্দ যেটা বলেছিল একটু আগে, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। আচ্ছা, আয়তনের আয়তন ইংরেজি কি? ভলিউম, ভলিউম। আচ্ছা, ভলিউমের একক কি, প্রতীক কি? ভি। একক কি? মিটার কিউব। সূত্র কি? নাই, তাই না? সূত্র নাই। কেউ একজন বলতে পারেন কেন বৃত্তের আয়তনের সূত্র নাই? জানি না স্যার। রায়হান তো জানে। না ভাই নিচে রায়হান, দৈর্ঘ্য দিলে এমনি মনে হইতেছে ভাই, ওইটা তো মনে হয় আয়তন থাকলে ওটা গোলক হয়ে যাবে মেবি। রাইট রাইট। আয়তন কার থাকে? ওই একটু আগে বলেছিলাম আয়তন থাকবে হচ্ছে যার ত্রিমাত্রিক, সে হচ্ছে আয়তন। কিন্তু আমরা তো বলেছি একটু আগে যে ক্ষেত্র, বৃত্ত হচ্ছে কি? ক্ষেত্র দ্বিমাত্রিক, ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক, বৃত্ত দ্বিমাত্রিক একটা জিনিস, এই জন্য এর শুধুমাত্র ক্ষেত্রফল থাকবে, কিন্তু এর আয়তন থাকবে না। একটা বৃত্ত আঁকতে আমার একটা দুইটা অক্ষ হইলে চলে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ হইলে চলে, জেড অক্ষ লাগে না। যে জিনিসগুলোকে একটা খাতার পৃষ্ঠায় আঁকা যায় তারাই হচ্ছে কি? দ্বিমাত্রিক। কিন্তু যে জিনিসগুলোকে খাতায় আঁকা যায় না, যেমন একটা বল, একটা বলকে যদি আমরা ইয়ের মধ্যে রাখি, এই খাতাটার পৃষ্ঠাটার উপরে রেখে দেই, তাহলে সে তাকে কিন্তু আমরা মাত্রা দিয়ে প্রকাশ করতে পারবো না। আমরা তার পরিধিটা আঁকতে পারবো, তার যে উচ্চতাটা আছে সেটা কিন্তু আমি খাতায় গ্রাফ দিয়ে আঁকতে পারবো না। এটা এর জন্য আমার লাগবে একটা 3D মনিটর লাগবে, ত্রিমাত্রিক মনিটর। 3D মুভিতে আমরা দেখতে পাই যে বল যখন নিক্ষেপ করে, স্পাইডারম্যান যখন নিক্ষেপ করে মনে হয় চোখের দিকে চলে আসতেছে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি 3D। এই জন্য এই মুভিটার নাম দেওয়া হয় 3D মুভি। আপনারা কি সবাই 3D মুভি কেন বলা হয় এটা আপনারা জানতেন আগে? জি স্যার। জানতেন না? জানলে ভালো, কিন্তু আমরা প্রশ্ন করি না, এই জন্য আমরা জানি না।
যে আমরা শুধু দেখি কিন্তু শিখি না। আচ্ছা যাই হোক, আমরা বৃত্ত সম্পর্কে কিন্তু অনেক ডিপ জেনে গেছি, স্বাভাবিক জানার চেয়ে বেশি জেনে গেছি। তাহলে বৃত্ত স্যার নিয়ে আবার কোন কোশ্চেন আছে বলেন। স্যার এই যে পাই সমান সমান পরিধি বাই ব্যাস, স্যার এই ক্ষেত্রে ওই যে আমরা একটা সূত্র বের করতে পারি না স্যার, 22/7 দেওয়া থাকে অনেক সময়। এটা এটা আনুমানিক। জি স্যার। 22/7 এটা মিলবে না অ্যাকচুয়ালি, এটা 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 সত্য না, এটা হচ্ছে আনুমানিক, এটা প্রায় প্রায় লিখে রাখেন প্রায়। 22/7টা হচ্ছে ক্যালকুলেটরের টিপ দিয়ে দেখবেন 22/7 এর মানটা 3.1416 এর কাছাকাছি, নট এক্স্যাক্টলি 3.1416। এই জন্য আমি 22/7টা ইচ্ছা করে লিখিনি। এটা আপনারা কখনোই লিখবেন না পাই সমান সমান 22/7। এটা বিজ্ঞানী আর্যভট্ট আবিষ্কার করেছিল। সে বলেছিল যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22/7, মানে একটা একটা লাঠি, একটা কলম, একটা ব্যাসার্ধ মনে করেন। এটাকে যদি আমি এইটাকে যদি কেন্দ্র ধরি, এটাকে কেন্দ্র ধরে যদি আমি কলমটাকে চারদিকে, এই কেন্দ্রের চারদিকে সম্পূর্ণ একবার ঘুরায় আনি, তাহলে এই কলমের শীর্ষবিন্দুতে যে একটা কালি ছিল, সে যে একটা বৃত্ত অঙ্কন উৎপন্ন করছে, সেই বৃত্তের দৈর্ঘ্যটা হবে এই কলমের দৈর্ঘ্যের 7/22 গুণ, মানে 3.5 গুণের সমান, 3 গুণের একটু বেশি। এটা হচ্ছে বিজ্ঞানী আর্যভট্ট ধারণা করেছিলেন, অনুমান করে বের করেছিলেন। পরে বিজ্ঞানীরা আরো বেশি গবেষণা করে দেখলেন যে না, ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস প্রয়োগ করে দেখলেন যে এই মানটা আসলে 22/7 না, এটা হচ্ছে একটু ডিফারেন্স আছে। তার আগ পর্যন্ত ওই ইয়ার কি বলে আর্যভট্টের যে আবিষ্কার, এটা যুগান্তকারী আবিষ্কার ছিল। পৃথিবীর অনেক অনেক হাজার হাজার মেশিন আবিষ্কার করা হয়েছে, হাজার হাজার বিল্ডিং তৈরি করা হয়েছে ওই 22/7কে পায়ের মান ধরে। এখন না আমরা প্রযুক্তি উন্নত হওয়াতে আমরা এক্সাক্ট ক্ষেত্রফল বের করতে পারি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন যারা বুঝেন, ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন, তারা বুঝবেন যে না, ডিফারেন্সিয়েশন মানেটা কি, আসলে ঘটনাটা কি। এখানে আমরা যাবো না, এটা জটিল জিনিস। আচ্ছা কি যেন, তাহলে আমরা বৃত্ত বুঝলাম, বৃত্ত নিয়ে আর কোনো প্রশ্ন নাই আছে? হ্যালো হ্যালো। না স্যার। আচ্ছা তাহলে আমরা এই আজকে যে প্রশ্ন দিয়েছিল, আমি মেসেঞ্জার গ্রুপে আমি একটু কমেন্ট করছি। আজকে প্রথমে একজন ভাইয়া ছবি দিয়েছেন না, আজকে একটা ভাইয়া ছবি দিলেন না, যে আমি আমি যখন বললাম আমাকে কিছু ভাইয়া মনে প্রশ্ন নাই। দিন। আচ্ছা, মাসরুর মাসরুর আমাকে প্রশ্ন দিয়েছেন, সেটা দিয়ে আমরা আজকে ইয়া শুরু করি। এটা লেখেন, দেখেন এটা লিখে আমি মেনশন দিয়েছি মেসেঞ্জার চ্যাট গ্রুপে, দেখেন একটা ছবি দিয়েছি, এই ছবি থেকে আমি শুরু করব। লেখা ছিল, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? 38 বিসিএস। এটা দিয়ে আমি শুরু করছি। স্যার 38 বিসিএস কি এসেছে? একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু হয় না, এটা সমদ্বিবাহু হয়ে গেছে, এখন সমবাহু হয়েছে। এটা এ, এটা এ, এটা এ। প্রশ্ন এসেছে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান সমান হোয়াট? আচ্ছা এটা তো কোনো অঙ্ক না, এটা তো ডাইরেক্ট সূত্র। আমরা আমরা প্রথম দিন যে সূত্র লিখেছিলাম, সেখানে আমরা সূত্র লিখেছিলাম না যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 3/4 a স্কয়ার, মনে আছে? আপনার খাতা প্রথম দিনের খাতার সূত্র পৃষ্ঠা উল্টে দেখেন, এটা ক্ষেত্রফলের সূত্রই আছে 3/4 a স্কয়ার। আচ্ছা তারপর আমরা যদি সেকেন্ড অঙ্কটাতে যাই, ভেরি ইম্পর্টেন্ট, বলেছে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে অঙ্ক 2 নম্বর অঙ্কটা, এটা ছিল 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক। এটা 2 নম্বর অঙ্কটা আমরা করি। আবার একটা সমবাহু ত্রিভুজ আঁকি, আঁকা নাই এখানে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আঁকছি, আঁকার দরকারও নাই। বলেছে 2 সেন্টিমিটার, এটা 2, এটা 2, তাহলে এটা কত? এটাও 2, সমবাহু। 2 সেন্টিমিটার যদি তার বাহুর দৈর্ঘ্য হয়ে থাকে, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান সমান হোয়াট? আচ্ছা বলেন তো, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এর মান কত? বাহুর দৈর্ঘ্য, বাহু এ সমান সমান কত দেওয়া আছে? 2।
তাহলে ক্ষেত্রফল কত সূত্র অনুযায়ী? রোড 3/4 সমান সমান রোড 3/2 ইন্টু এর মান কত 2, এই 2 বসায় দিই 2 স্কয়ার, সরি এটা সূত্র 4 সমান সমান কি আসে বলুন তো? রোড 3/4 ইন্টু 2 স্কয়ার মান কত 4, 4 এ 4 এ কাটা সমান সমান রোড 3। একদম সহজ পানিপাত অঙ্ক, তাই না? আচ্ছা, আমরা শুধু বিসিএস কোশ্চেন গুলা ইয়ে করি। 3 নম্বর প্রশ্নটা একটু আপার লেভেলের, এটা কি আমি যাবো কি যাবো না বুঝতেছি না। মিডিয়ান অর্থ মধ্যমা, মধ্যমা পরিকেন্দ্র ভরকেন্দ্র এগুলোতে আমরা যাই না, এগুলো আপার লেভেলের, এগুলো বাদ দিই আমরা। আমরা বিসিএস এর অঙ্কগুলো করি। 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বর অঙ্কতে বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল রোড 3 বর্গমিটার বেড়ে যায়। এবার কিন্তু রিটেনের অঙ্ক দিয়ে দিচ্ছে। এটা কিন্তু অনেক কঠিন অঙ্ক, একটু কঠিন এগুলোর মধ্যে। এটা এটা একটা কঠিন, আমি লিখে দিই অঙ্কটা, একটু ইলাবোরেট করাই। এটা যদি পারেন বা বোঝেন তাহলে বৃত্তের ত্রিভুজের সব অঙ্ক পারবেন। 3 নম্বর অঙ্ক, এটা হচ্ছে কত 32তম বিসিএস। 32 বিসিএস কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে কি হয়? এর ক্ষেত্রফল কত বাড়ে? 3√3। মাঝখানে কি চিহ্ন, বিয়োগ না ভাগ? গুণ, রাইট। আচ্ছা, মানে আপনারা আমার সাথে আছেন। আচ্ছা, 3√3 বর্গ মিটার, কেন এটা ক্ষেত্রফলের একক এই জন্য বর্গ এসেছে, বর্গ মিটার বেড়ে যায়। আচ্ছা, এখন বলেছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, কোন ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য চাইছে? ওই বাড়ানো ত্রিভুজটা নাকি আগের ছোট ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য চাইছে? ছোট ত্রিভুজটা। রাইট, ছোটটাই চাইছে এখানে। আমি একটু চিত্র এঁকে দেখাই, চিত্র আঁকা নাই বই, আমি চিত্র এঁকে দেখাই। মনে করেন এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা এ, এটা এ, এটার ক্ষেত্রফল কত? রোড 3/4 স্কয়ার। আচ্ছা, এখন বললো বাহুর দৈর্ঘ্য আমি 2 মিটার বাড়াই দিই। এই 2 মিটার বাড়াইলাম, এই 2 মিটার বাড়াইলাম, এই যোগ করে দিলাম। এই যে তাহলে কি পেলাম আমরা? বড় ত্রিভুজ না, ছোটটার নাম কি? এ বি সি ছিল আমার আগের ত্রিভুজ। আমি এটাকে বিবর্ধিত করলাম পি পর্যন্ত, আর সিটাকে বর্ধিত করলাম কিউ পর্যন্ত। তাহলে এই এ আর পি এইটুকু দূরত্বের মান কত? এটুকু হচ্ছে 2। এই বাড়তিটুকু কত? এইটুকু হচ্ছে 2। আর এই পুরোটা, এটার মান কত? আগের এ প্লাস বাড়তি 2, এটার মান হচ্ছে এ প্লাস 2, তাই না? বাড়তিটা বলেন এখানে, এটা না বুঝলে পরে আগাবো না। বলেন এটুকু কে বুঝেন না এটা বলেন। বুঝি নাই, ডু ইউ মাইন্ড টু রিপিট ইট? সমস্যা নেই, না বুঝতেই পারেন। কোন জায়গাটা বুঝেন এটা আমাকে বলেন। এটা যে এ বুঝছেন? জি জি। আর এটা যে 2, এই টুটা ছোটটা কেন? টুটা বুঝলাম না আসলে। 2 মিটার বাড়াইলে আচ্ছা আচ্ছা বলা আচ্ছা আছে আমি 2 ঠিক। মিটার বাড়াইছি। আগে ছিল আমার এ ছোট ত্রিভুজের, আর আচ্ছা বড় আচ্ছা, ত্রিভুজ আমি কি করে পাইছি? ওই 2 এটাকে আমি মিটার বাড়ছে। 2 বার, এই জন্য 2টা বাড়ছে। তাহলে এটা এ, এটা 2, এই ছোটটা এ, এই ছোটটা 2, এই দুইটা ছোট মিলে যে বড় একটা উৎপন্ন করছে, এই যে এখানে আমি আঁকছি, এই বড়টার মান কত হবে? এ আর 2 এর যোগফল না, এই জন্য a+2। ক্লিয়ার ক্লিয়ার, জি ভাইয়া। ওকে ওকে।
এখন তাহলে বলেন এই ছোটটার ক্ষেত্রফল কত? এ বি সি ত্রিভুজ, এটা ত্রিভুজের চিহ্ন, এর ক্ষেত্রফল কত? আগে আগে সূত্র √3/4 a স্কয়ার, কোনো সমস্যা নাই। আচ্ছা আবার বলেন বড় ত্রিভুজটার নাম কি? পি বি কিউ। রাইট, পিবিকিউ। পিবিকিউ ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হবে? √3/4 a + 2 হোল স্কয়ার। 3/4 বাহু স্কয়ার, বাহুর মান কত এখানে? a + 2 হোল স্কয়ার। কি বুঝেন বলেন, এটা কেন a + 2 হোল স্কয়ার হলো? কারণ কি, এটা একই সূত্র। √3/4 হচ্ছে ধ্রুবক, সূত্রের √3/4, আর মাঝখানে এটা কি? বাহু, বাহুর স্কয়ার। বাহু যদি 5 মিটার হয় তাহলে এটা 5 স্কয়ার, বাহু যদি 99 মিটার হয় তাহলে 99 স্কয়ার, বাহু যদি কি গরু মিটার হয় তাহলে গরুর স্কয়ার। তাহলে বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a + 2, তাহলে এটা a + 2 হোল স্কয়ার। বুঝেন না এমন কেউ আছেন? বলেন, বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা সবাই বুঝছেন। এখন বলেন তো এই দুটোর মধ্যে কোনটা বড়, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। কত বড়, কত ডিফারেন্স? 2 মিটার 3। 3√3, রাইট। তাহলে বড়টার থেকে যদি আমি ছোটটা বিয়োগ করে দেই তাহলে ডিফারেন্সটা পাওয়া যাবে না? বিয়োগ করি আমরা, বড়টার মান কত ছিল? √3/4 a + স্কয়ার। এটা আমি এর থেকে বিয়োগ করব ছোটটা, ছোটটা কত? √3/4 অনলি a স্কয়ার। বিয়োগ করলাম, বিয়োগ ফলটা কত? ক্ষেত্রফল যা বাড়াইছি তা, ক্ষেত্রফল কত বাড়ছি? বাড়াইছি 3√3। রাইট, এই যে এইটুকু, এই যে বাড়তিটুকু, বাড়তিটুকু কত জানেন? 3 রোড, সরি উল্টা লিখছি, হ্যাঁ এটা হচ্ছে 3√3। এই বাড়তিটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3√3, এই বাড়তি, এই লম্বা বাড়তিটুকু ট্রাপিজিয়াম একটা, এটা হচ্ছে 3√3। আচ্ছা, সমান সমান কি 3√3। এখন অঙ্কটা করতে পারবেন না আপনারা কেউ নিজেরা নিজেরা? কিভাবে করব? উভয় পক্ষে √3 আছে, √3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেই, তাহলে √3 নাই, √3 নাই, তাহলে √3 নাই। বলেন কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, এখানে বলেন। 3√3 ট্রাপিজিয়ামের সূত্রের কারণে আসছে? না 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 না, ট্রাপিজিয়াম মানে কোইন্সিডেন্টলি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাই স্যার। হ্যাঁ 3√3 কোইন্সিডেন্টলি মিলে গেছে, কিন্তু 3√3 আমি কোত্থেকে পেয়েছি? আমাকে দেওয়া আছে, এখানে বলা আছে যে ক্ষেত্রফল এত বাড়ে, ক্ষেত্রফল 3√3 বাড়ছে, এটা আমাকে বলে দিছে। এখানে যদি বলতো ক্ষেত্রফল 90 মিটার বর্গমিটার বাড়ে তাহলে এই ডিফারেন্সটা আমরা 90 মিটারই লিখতাম। ওকে স্যার, ক্লিয়ার। ওকে, আমরা এখানে এখানে কাটাকাটিটা বুঝলাম না, এখানে সমান ইয়ার ইকুয়েশনের ওই পাশে এই পাশের সাথে কাটাকাটি যাবে এভাবে? 5x + 5y = 5z, সবগুলোকে উভয় পক্ষকে যদি 5 দিয়ে ভাগ করে দেই তাহলে কি x + y = z এরকম থাকে কি জি থাকে না? জি 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 বুঝছি। এই উভয় পক্ষের সবগুলা 5 আমি কেটে দিছি। কার কোনো প্রশ্ন আছে? কেউ আমাকে প্রশ্ন করেন যে স্যার ডান পাশে কাটলেন একটা 5, তাহলে দুই পাশে 5 আর 5 10 কেটে দিলেন, তাহলে সমান হলো কেমনে? প্রশ্ন কি আসে নাকি আসে না? স্যার এখন বুঝছি স্যার, 10 হবে না স্যার, এখানে এক্স ওয়াই আলাদা আলাদা আছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে যেহেতু কেউ প্রশ্নটা করেন নাই আমি গেলাম না, প্রশ্নটা আমি ভাবছিলাম কেউ না কেউ বলবেন। অসামঞ্জস্যপূর্ণ কেন মনে হলো? এই পাশে কাটলাম 2টা √3, ডান পাশে কেন একটা কাটলাম? এটা অসামঞ্জস্য হওয়ার কথা, কিন্তু হয় নাই যেহেতু কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা এখানে কি করি বলতো, এই নিচে একটা বাড়তি 4 আছে না, এই উভয় 1/4 পক্ষকে যদি আমরা 4 করি তাহলে কি হয়? এই 4টা নাই হয়ে যাবে, এই 2টা 4 কি হবে? ওই পাশে চলে যাবে। বজ্রগুণ আমরা একান্তর করি না, নিচের জিনিসটাকে উপরে তুলে দেই, এই কাজটা আমরা করি। তাহলে কি থাকবে? a + 2 হোল স্কয়ার
এ স্কোয়ার সমান সমান কি থাকে বলেন তো? এই আগের 3 ইনটু 3 ওই নিচের 4, না বাই না, 12 ইনটু 4, 3 into ইনটু 4, 4 এই যে এই 4টা এখানে চলে আসছে। বাম পক্ষে যা ভাগ আকারে থাকে ডান পক্ষে তা গুণ হয়ে যায়, আর বাম পক্ষে যা বিয়োগ আকারে থাকে ডান পক্ষে তা যোগ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন a প্লাস 2 হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস, বলেন কেউ, কেউ একজন বলেন। a square plus 2ab 2ab plus plus b b square square. এটাকে মনে করতে, এটাকে মনে করি কি, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b এর মান 2, প্লাস সূত্রের b স্কয়ার, b কত এখানে 2, 4 হাস্যকর। মাইনাস স্কয়ার, এটা স্কয়ার সমান সমান 3 4 কত 12। আচ্ছা, a স্কয়ার কে স্কয়ার বিয়োগ করে নাই হয়ে গেল। এখানে প্লাস চিহ্ন দিচ্ছেন যে 3 plus 4, সরি মাল্টিপ্লিকেশন, ইনটু 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 গুণ। আচ্ছা, এখন এই যে 2 দুগুণে 4 এ 4 এ সমান প্লাস 4, 2 দুগুণে কত, স্কয়ার করলে কত হয় 4 সমান সমান 12। তাহলে বা আমরা কি লিখতে পারি, 4a সমান সমান, এই 4টা ডান পাশে গেলে এখানে যোগ আছে এখানে বিয়োগ হয়ে যাবে, মানে 12 মাইনাস 4, বা 4a সমান সমান 8, বা খাতা লড়ে যায়, এ সমান সমান উভয় পক্ষকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে বাম পক্ষকে 4 দিয়ে ভাগ করলে শুধু a থাকবে, আর ডান পক্ষকে 4 দিয়ে ভাগ করলে 8 কে 4 দিয়ে ভাগ করলে থাকবে 2। তার মানে আগের বাহুটার দৈর্ঘ্য ছিল আসলে 2 মিটার। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আসি স্যার, প্রশ্ন নাই স্যার, বুঝছি স্যার। সবার সবার কথা শুনতে চাই। সম্ভব ত্রিভুজ সংক্রান্ত সবচেয়ে কঠিন একটা অঙ্ক ছিল এটা, অ্যাকচুয়ালি প্রিলির অঙ্ক না, আমি জানি না এটা কি প্রিলিতে এসেছিল না রিটেনে এসেছিল এটা, তবে এটা রিটেন লেভেলের অঙ্ক। প্রিলিতে আসলে এটার জন্য আপনাদের সময় নষ্ট করাটা আসলে ঠিক হবে কিনা, আমি হলে করবো, কারণ আমার টার্গেট 15-এর মধ্যে 15 পাওয়া। আপনাদের যাদের টার্গেট 15-এর মধ্যে 15 পাওয়া না, যাদের টার্গেট 15-এর মধ্যে 11-12 পাওয়া, তারা এটা বাদ দিবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, পরেরগুলো একদম ফালতু। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 হলে ক্ষেত্রফল কত, সূত্র বসাই দিবেন, ওই যে ওই সূত্র, দরকার নাই, করলাম না। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 হলে ক্ষেত্রফল কত, এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা করাই, এটা ইম্পর্টেন্ট কেন, এটা ট্রিকি বাট নট হার্ড। যেগুলা কঠিন না কিন্তু ট্রিকি, এগুলা কিন্তু মনে রাখবেন বেশি ইম্পর্টেন্ট স্যার 8 গণিতের নম্বরটা, ক্ষেত্রে। হ্যাঁ 8 নম্বরটা, হ্যাঁ 8 নাম্বার। বলেন, গণিতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা বুঝবেন কিভাবে বলেন তো? যেটা করতে সময় বেশি লাগে না, মানে যেই মাছ কাটতে কিন্তু মাছটা ধরতে সময় বেশি লাগে, যেমন শোল মাছ, টাকি মাছ পিছলা যায়, চেপে ধরতে হয়, মাথায় ঘাড়ে চেপে ধরতে হয়। এগুলো মাছ বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন আপনারা? এবং অঙ্কটা আসলে করতে মজা, ট্রিকি অঙ্কগুলা করতে মজা। কারণ কি, কারণ যখন আপনি ট্রিকটা ধরে ফেলবেন তখন মনে পারি আমি তো ধরে ফেলছি, মজা পাইছি, কিন্তু করতে কিন্তু সময় বেশি লাগে না, এই জন্য মজা। আর এইগুলাই বিপিএসসি বেশি পছন্দ করে, কেন বলেন তো? কারণ ধরেন একজন 20টা অঙ্কের মধ্যে 10টা অঙ্ক আসছে ট্রিকি, আর 10টা অঙ্ক আসছে কঠিন, মানে বড়, ট্রিকি না, সূত্রফলের অঙ্ক হয়েছে কিন্তু বড়, অনেক বড়। এখন বিপিএসসি বলছে আমার 10টা হইলে চলবে, 10টা যে পারবে তাকে আমি চাকরি দিব। এখন যারা গাধার মতো, তাদের বুদ্ধি কম, তারা করবে কি, ওই গাধার মতো ট্রিক গুলা ধরতে পারবে না, ফলে তারা ওই গাধার মতো 10টা অঙ্ক, কঠিন অঙ্ক, বড় অঙ্ক করে দিয়ে আসবে। আর যারা বুদ্ধিমান স্মার্ট বয়, তারা করবে কি, রায়হানের মতো, তারা করবে কি, তারা বড় অঙ্ক গুলো করবে না, তারা ট্রিকি অঙ্ক গুলা ট্রিক খুঁজে বের করে করে ফেলবে। তাহলে থ্যাঙ্কস ফর বিপিএসসি দ্য কেন, লেট নাইট পাম। হ্যাঁ থ্যাংক ইউ, এখন বিপিএসসি কেন এই ট্রিকি লোকদেরকে চায়? কারণ পৃথিবীটা ট্রিক্স দিয়ে চলে, পৃথিবীটা পরিশ্রম দিয়ে চলে না। অফিসাররা পরিশ্রম করার জন্য আসে নাই, অফিসাররা আসছে ট্রিক ধরার জন্য, পরিশ্রম করবে স্টাফরা। ওকে, আমরা নেক্সট যেতে চাই। এই ট্রিকি অঙ্কটা করে শেষ করতে, সব অঙ্ক মোটামুটি এখানে শেষ। যদি কেউ থাকতে চান, যদি বলেন যে আমি থাকবো, তাহলে আমি করাবো,
নাহলে আমার কোনো ক্লান্তি নেই, আমি একটা পর্যন্ত করাতে পারবো। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? বলেছে একটি সমবাহু ত্রিভুজের 8 নম্বর অঙ্কটা কত পৃষ্ঠাটা কাটা পড়েছে? 400 দেখতে পাচ্ছি না আমি, পরের পৃষ্ঠাটা আর কি। বলছে সমবাহু, মোবাইলটা অফ হয়ে গেল। আমার মোবাইলটা অফ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো যেহেতু মোবাইলটা অফ হয়েছে, তার মানে কি আল্লাহ আমাকে সিগন্যাল দিয়েছে উপর থেকে, এই বেটা তাড়াতাড়ি ঘুমা, নাহলে সকাল 4টার সময় উঠতে পারবে না। স্যার আজকে ক্লাস আর না করানো হলেই ভালো হয়। হ্যাঁ স্যার গান, 12টা বেজে স্যার গেছে। গান, স্যার ইন্ডিং স্যার ইন্ডিং 12টা গান বেজে দিয়ে গেছে হবে। স্যার, এন্ডিং। হ্যাঁ 12টা বেজে গেছে, আমি বলেছিলাম 12টার বেশি পড়াবো না। 12টা যদি বেজে গেছে তার মানে আল্লাহ আমাকে সিগন্যাল দিছে, জি তুমি স্যার। এখন ঘুমাও বাবু, বেশি বেশি পরিশ্রম করলে সকালে উঠতে পারবে না, তারপর সকালে উঠতে না পারলে বাড়ি যেতে পারবে না। হোয়াট এ কোইন্সিডেন্স স্যার, স্যার হোয়াট এ কোইন্সিডেন্স, What a 12টায় coincidence. বরাবর 12টাই 12টাই চালছে। বরাবর 12টাই কাজ স্যার শেষ। ইন্ডিং গান দিয়ে শেষ করেন। আমার সে গান গাওয়ার মতো জ্বালানি আমার রিজার্ভারে নাই। স্যার গানের থেকে আরেকটা ভালো যদি উপদেশ দিয়ে দেন যে কিভাবে আপনি এত চ্যালেঞ্জ নিতে পারেন, এটা বেশি ফ্রুটফুল হতো আমাদের জন্য। ওই যে আমি ঘরো মানুষ, ঘরো হইতে হবে, জীবনে প্রচুর জিদ হইতে হবে। আমি জিদ করতে আসছি ক্লাস নিবই। আমি ক্লাস করার জন্য সিলেট থেকে চলে আসছি হবিগঞ্জ। আমি ইয়াতে থাকি নাই, কি বলে এটাকে, স্যার কিভাবে পারেন এত প্রেসার নিতে? আমরা তো স্যার ওই যে চিন্তাই জিদ করতে জিদ পারি না, এটা আমাকে ওই কিভাবে যে ডেভেলপ করব। আমি বিকালে ছিলাম ইয়াতে, চা বাগানে ছিলাম, জায়গার নাম কি? মাশাআল্লাহ বলেন সবাই। আরে জায়গার নাম কি? শ্রীমঙ্গল। 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 শ্রীমঙ্গলে আমি, দেখেন ব্রেন কিন্তু কাজ করতেছে না, আমার মাথা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। শ্রীমঙ্গলে আমি ছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম শ্রীমঙ্গলে রাত্রে থাকবো, পরের দিন সকালে উঠে একটু বাইকে পোলাবান দিয়ে ঘুরবো। 2টা ছেলে বাইক নিয়ে চলে আসছে, 2 জন আমার সাথে বাইক নিয়ে চলে আসছে বাইকে ঘোরার জন্য চা বাগানের ভিতর দিয়ে। এখন প্ল্যান ছিল আমার এটাই যে আমি শ্রীমঙ্গলে রাতে থাকবো। পরে চিন্তা করলাম যে না, ক্লাস করার জন্য হইলেও আমাকে হবিগঞ্জ সার্কিট হাউসে যেতে হবে। শ্রীমঙ্গল সার্কিট হাউসে আমার পরিচিত নাই, হবিগঞ্জে আছে, তো এনডিসি আমার পরিচিত। আমি এই জন্য হবিগঞ্জে চলে আসছি। কিন্তু আমি ক্লাসটা নিবো বলে যেহেতু চলে আসছি, সুতরাং আমি ক্লাস নিবই আজকে এনিহাউ। এটা ছিল আমার চ্যালেঞ্জ। এই জন্য যারা আমার সাথে কষ্ট করে এতক্ষণ ছিলেন, তাদেরকে আমি একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন আর কি, মানে আমার চ্যালেঞ্জটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ঠিক আছে তাহলে, মানে তো চ্যালেঞ্জ স্যার। হ্যাঁ, লাইফ ইজ এ চ্যালেঞ্জ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। কেউ কিছু বলবেন? সেমন্তী আপু আনমিউট করেছিলেন। ভালো স্যার, আপনি অনেক টায়ার্ড। সেমন্তী আপু কিছু বলতে চেয়েছিলেন, আনমিউট করেছেন। হ্যাঁ স্যার, আপনি তো বললেন আপনি অনেক জেদি। আপনার কথায় যারা কনস্ট্যান্টলি দেখা যায় যে অপোজ করে, আপনি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করেন? এটার ধৈর্য কিভাবে হয় আমি একটু জানতে চাই। আমি না, আমার মনে হয় জাতি জানতে। আচ্ছা, জেদি মানুষদের যে 2 ভাবে কাটানো যায়, 2 প্রকারে কাটানো যায়। যেসব মানুষ নিজের পারফরমেন্সের ক্ষেত্রে জেদি না, কিন্তু অন্য কেউ আমাকে একটা কথা বলেছে, তার সাথে আমাকে জিততে হবে, ওই ধরনের জেদি, এদেরকে জেদি বলা হয় না, এদেরকে বলা হয় ঘাওড়া। ঘাওড়া মানুষরা আসলে মাথা মুড়া মানুষরাই ঘাওড়া হয়। কিন্তু আমি ওই ঘাওড়া মানুষ না, আমি ওই জেদি না। আমি হচ্ছি নিজের সাথে নিজের জেদ আমারটা বেশি। আমি যেটা বলেছি সেটা করবই। কিন্তু কেউ আমাকে বললো যে সে আমাকে চ্যালেঞ্জ করলো, ওই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করি না। আমি মানুষের চ্যালেঞ্জ সাধারণত অ্যাকসেপ্ট করি না, নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পছন্দ করি, এটা আমার স্টাইল, এই আর কি। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক রাত হয়ে গেছে স্যার, আপনি রেস্ট নেন। ওকে, ভালো থাকবেন, জি আল্লাহ স্যার, হাফেজ, গুড নাইট। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। ওকে স্যার, ভালো থাকবেন। ভালো থাকবেন।